पूर्वी खबर। रानीगंज रथ मेला बचाओ कमेटी की ओर से और स्थानीय लोगों के संयुक्त तत्वाधान से एक विरोध रैली आज रानीगंज में निकाली गई। यह विरोध रैली निकालने का मकसद रानीगंज रथ मेला बचाओ कमेटी का आरोप है कि 25 अगस्त 2025 के बाद रथ मेला जहां पर होता है उस जमीन को अस्थायी दुकानदारों को स्थायी रूप से तब्दील कर दिया गया है, जिसके ऐतिहासिक रथ मेला के प्रतिकूल असर पड़ सकता है। उन्होंने कहा कि SSCA संगठन 1995 से रथ मेले के साथ प्रत्यक्ष रूप से जुड़ा है, इसलिए वह रानीगंज के इस ऐतिहासिक मेले को समाप्त नहीं होने देना चाहता है। আমাদের যিনি ওয়ার্কিং প্রেসিডেন্ট আছেন এতক্ষণ ধরে বিশদে আপনাদেরকে বললেন, আমি ওইদিকে বলছি না। আমি একটা জিনিসের কথা বলি, আপনারা হয়তো জানেন, সাংবাদিকরা জানেন যে এখানে শুধুমাত্র রথ মেলা কিন্তু হয় না, এখানে ইলেকশনের সময় ডিসিআরসি হয় এবং 100-200 গাড়ি এখানে থাকে। আজকে তো একটা পরীক্ষা চলছে এবং যেখানে দোকানগুলো বসানো হয়েছে ওইগুলো দিয়ে গাড়ি ওঠানামা করে, গাড়ি ওপেন থাকলে। এখন দোকানগুলো যদি বসে যায় ভবিষ্যতে ডিসিআরসি করার এবং যানবাহন রাখার জায়গা থাকবে না। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, আমরা যারা দেখেছি ছোটবেলায় চার বাংলার মাঠ ছিল, চার বাংলার মাঠে আমরা ছোটবেলায় সার্কাস দেখেছি, শিব মন্দিরের পিছনে পুরো মাঠটা, সেইটা এখন পুরোটা ঘিঞ্জি দোকান হয়ে গেছে। আমরা যদি আজকে সঠিক জায়গায় প্রতিবাদটা না করি তাহলে এই রথ ডাঙার মেলাটা চার বাংলার মতন হয়ে যাবে। আমরা চাইছি এই যে আমরা সঠিক জায়গায় সমস্ত প্রশাসনের সমস্ত জায়গায় দিয়েছি, আমরা পুলিশকে জানিয়েছি, আমরা আমাদের বিধায়ককে জানিয়েছি। মনে হচ্ছে কেউ অন্যায়ভাবে ওই জায়গায় জমি এখন 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 সাংবাদিকদের কাজ হচ্ছে এগুলো খুঁজে বার করা। কারণ কি, দোকান যে বসছে আপনারা গেলেই দেখতে পাবেন, গত কয়েকদিনে, গত 25/8/2025 থেকে আজ পর্যন্ত 7টা দোকান বসে গেছে, রাতারাতি বসছে। আমার ওয়ার্কিং প্রেসিডেন্ট বললেন রাতের বেলায় কাজ চলছে, কেন দিনের বেলায় নয়? তাদের অসুবিধার কোথায়? তাদের যদি অভিযোগ করেছি আমরা আমাদের বিধায়ককে জানিয়েছি, বিধায়ক সঙ্গে সঙ্গে স্টেপ নিয়েছেন, বিধায়ক সঙ্গে সঙ্গে ফোন করেছেন থানায়, থানার থেকেও কাল সকালে ফল পেয়েছেন, আশানুরূপ ফল দেখতে পাচ্ছেন? না, এখনো তো সেরকম কিছু। কাল এসেছিল, সেখানে এসে বলে গেছে, কালকে কর্পোরেশন থেকেও লোক এসেছিল, কর্পোরেশন থেকেও বলে গেছে। হ্যাঁ, কলেজকেও আমরা জানিয়েছি, গার্লস কলেজকেও আমরা জানিয়েছি। তো সবাইকে লাগানো বা ওঠাতে হবে এরকম কোনো না সেরকম কিছু আমরা পাইনি, এখনো পর্যন্ত পাইনি। রাত্রিরে দখল করছে আমরা বাধাকারী করছি না, আমরা অ্যাকচুয়ালি বললি আমাদের তো দেখুন, আমরা তো যা কিছু করবো আইনগত ভাবে, আমরা গায়ের জোরে কিছু করার মধ্যে জায়গা। আমরা আজকে শুধুমাত্র একটা প্রতিবাদ সভা করলাম মেম্বারদেরকে নিয়ে, কয়েক গ্রামবাসীদের নিয়ে। ভবিষ্যতে হয়তো আমরা করছি, আমরা মাস সিগনেচার করছি, আমরা 3000 মানুষের সই জমা করব পৌর ভবনে, যারা এগুলো দেয় পারমিশন দেয়, সেখানে আমরা 3000 মানুষের সই জোগাড় করে আগামী কালের মধ্যে জমা করব। একদিনের মধ্যে আমরা 3000 সই জোগাড় করব। আমার নাম শান্তনু মাঝি, আমি সাধারণ সম্পাদক সিয়াটল স্पोर्ट्स एंड कल्चरल एसोसिएशन। आज उन्होंने एक विरोध रैली निकाली। इस बारे में क्लब से जुड़े सुदन मुखर्जी ने कहा कि उनका क्लब लंबे समय से प्रत्यक्ष रूप से रथ मेले के आयोजन के साथ जुड़ा है, लेकिन अब रथ मेले का जमीन पर दुकानदारों ने दुकान लगा दिया है। हालांकि उन्होंने किसी का नाम नहीं लिया। उन्होंने कहा कि सब जानते हैं कि कौन दुकानदार बैठा है। उन्होंने कहा कि अपने क्लब और स्थानीय लोगों के साथ मिलकर इस गतिविधि को रोकेंगे, क्योंकि यहाँ के लोग भी नहीं चाहेंगे कि रानीगंज के इस ऐतिहासिक जमीन पर रथ मेला के अलावा कोई और गतिविधि हो। অ্যাসোসিয়েশনের আজকে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যেটা আমরা জীবনে কখনো কল্পনাও করিনি। আমাদের 300 বছরের পুরনো রথ, সেই রথ মেলাকে বন্ধ করার জন্য, সেই রথ মেলার জমি বিক্রি করার জন্য আজ একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদের বলতে লজ্জা লাগছে, লজ্জা হয় আমাদের। কারণ সিয়ারসোল গ্রামের পরিচিতি হচ্ছে গোটা এলাকায়। আপনি যদি বলেন কোথা থেকে আসছেন, না সিয়ারসোল, ও যেখানে রথ হয়, আজকে সেই জায়গা থেকে আমরা হারিয়ে যেতে বসেছি। এটা আমাদের দুঃখ যে আজকে কি এমন ঘটনা ঘটলো যে রথ মেলার ওই জায়গাগুলোকে বিক্রি করে দিতে হবে। এবং আমাদের প্রশ্ন এখানটাই যে আজকে সিয়ারসোল ক্লাব
এই মেলাটা আগে কেমন ছিল আমরা সবাই জানি। এই মেলাটাতে আগে দুটো ওই পকোড়ির দোকান আর দুটো ওই কি বলে পাপড়ের দোকান আর পকোড়ির দোকান নিয়ে বসতো দুটো ডালি। সেই মেলাটাকে 1995 সাল থেকে আমরা অর্গানাইজ হয়েছে মেনটেন করছি, এবং এই মেলাটাকে আমরা এমন একটা জায়গায় নিয়ে এসেছি। আপনারা জানেন যে সিয়ারসোল ক্লাবের যে পরিচালনায় যে মেলাটা হয়, এটা কিন্তু প্রত্যেকটা সিয়ারসোল বাসীর এটার মধ্যে একটা আবেগ জড়িয়ে আছে। আমি এই জন্যই বলছি আবেগ জড়িয়ে আছে। সিয়ারসোলের মানুষ জানে যে আমার ঘরের, আমার যে এলাকার মানুষ, সেই মানুষ নির্ভয় রথ দেখবে, এবং 12 দিন 10 দিন 12 দিন রাতভর রাত্রি 12টা পর্যন্ত মেলা হয়, কখনো কোনো ঘটনা ঘটেনি। এবং আজকে যখন মেলাটা একটা অর্গানাইজ হতে চলে এসছে, এই মেলাটাকে অর্গানাইজ করতে আমাদের ক্লাবের প্রচুর রক্ত ঘাম আমাদেরকে নিচে মাটিতে ফেলতে হয়েছে। আজ মেলাটা এই জায়গায় আসেনি। আজ যখন মেলাটা চলে এসেছে, তখন মেলাটাকে ছিনিয়ে নেবার জন্য, মেলাটাকে বন্ধ করার জন্য এরকম একটা চক্রান্ত শুরু হয়েছে। আমরা বলি যে আমাদের এই যে রথটা দাঁড়িয়ে আছে আপনারা দেখলেন, এই রথটাকে আমরা এখনো পর্যন্ত দাঁড় করিয়ে রেখেছি ক্লাবের টাকা খরচা করে। প্রত্যেক বছর 40-50 হাজার টাকা রিপেয়ারিং করি, এবং আমরা এই বছর 15 লক্ষ টাকা দিয়ে এই রথটাকে নতুন করার জন্য আমরা টেন্ডার পর্যন্ত নিয়ে নিয়েছি, এবং মোটামুটি ফাইনাল করে ফেলেছি। 15 লক্ষ টাকা খরচ করে আজ এই রথটাকে আমরা নতুন করে করব, আমাদের গ্রামের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে বজায় রাখার জন্য। কিন্তু বলি আপনি, কিন্তু যে এই যে আমাদের যে উদ্যোগ সিয়ারসোল বাসীর জন্য, যে আমরা নতুন করে রথটাকে আবার রিনোভেশন করব, সেই জায়গাটাতে একটা বাধার সৃষ্টি হচ্ছে। সেই জায়গাটাতে আমাদের মনে হচ্ছে যে এই রথ তাহলে তো এখানে থেকে যাবে, তার মানে কি এই রথটাকে অন্য কোথাও নিয়ে যাবার একটা চক্র শুরু হয়েছে। আমাদের মনে প্রশ্ন, এবং আমাদের মনে প্রশ্ন যে সিয়ারসোল গ্রামের মানুষ এই অর্গানাইজ হয়েছে যে মেলাটাকে এতদিন ধরে এই জায়গায় নিয়ে এলো, তখন তারা কোথায় ছিল? প্রশ্ন আমার এখানে, কোথায় ছিলেন আপনারা? আচ্ছা শুনুন না, যখন এই রথ মেলাটা যখন দিনের পর দিন রুগ্ন অবস্থায় ছিল, আজ তো রথ মেলাটা একটা জায়গায় চলে এসছে, তাই কি দৃষ্টি পড়ে গেছে সবারই? আমরা বলি সিয়ারসোল গ্রামের যে রথ মেলার জায়গা, সেটাতে পরিষ্কার করে লেখা আছে সেটা সিয়ারসোলের জনসাধারণের ব্যবহারের জন্য জমি রথ ডাঙ্গা। কিন্তু দুর্ভাগ্য আমাদের, সিয়ারসোল গ্রামের ব্যবহারের জন্য যে জমি, সেই জমি আমরা দেখছি মানে ইললিগাল ভাবে সেখানে অনেক দোকান বসিয়ে দেওয়া হচ্ছে রাতারাতি। রাত্রের বেলা কিসের দরকার? আপনি যদি সৎভাবে করেন, দিনে কেন করছেন না? কেন রাতভর? কেন বলি আপনাদেরকে বলি, কেন রাতভর কেন জেনারেটর নিয়েছে? কেন রাত্রেবেলায় কাজ হচ্ছে? প্রশ্ন আমাদের এখানে, যে রাত্রেবেলায় জেনারেটর নিয়ে কাজ হচ্ছে। আজ যে আমাদের গ্রামের মেয়ে ছেলেরা পড়ে গার্লস কলেজে, আমি প্রশ্ন করি, আজ যে ঘটনা আপনারা ঘটাচ্ছেন, যে দোকান বসাচ্ছেন, সেখানে আড্ডাবাজিতে ইভনিং যখন হবে, আপনি কোথায় থাকবেন? সেই দরকারটা, সেই জায়গায় তো সিয়ারসোল ক্লাবের উপরে গোটা দায়িত্বটা বাড়বে, সেই জায়গায় তো আপনি থাকবেন না। আজকে সিয়ারসোলের আপনি নারী নিরাপত্তার কথা বলছেন, তার সাথে অবৈধভাবে পেছনে কারো রয়েছে এর পিছনে। हालांकि इस बारे में अनुराधा मालिया का दावा है कि यह जमीन उनके परिवार की है, इसलिए उन्हें पूरा अधिकार है कि वह फैसला ले जमीन पर क्या होगा और क्या नहीं। তোমাদের মনে হচ্ছে যে এখানে হাটটা হতো? রাস্তায় হাট ছিল, সেটা ভালো ছিল? আমি জিজ্ঞেস করছি, নিশ্চয়ই সেটা ভালো ছিল না। এখানে জমির দাম হচ্ছে 12 লাখ 15 লাখ টাকা করে কাঠা, আর গরিবদের জন্য আমি দিয়ে দিচ্ছি, তার প্রবলেমটা কি আছে? 20 টাকা করে নিচ্ছি ভাড়া, সেখানে কি প্রবলেম আছে? আমি এটাই বুঝতে পারছি না। ওদেরকে খাওয়া দাওয়াটা বন্ধ হয়ে গেছে এসএসসি এর, যারা এত উত্তেজিত হয়েছে না, ওরা চাইছে যে রুলিং পার্টি হেরে যাক ইলেকশনে? আমি এটা প্রশ্ন করছি। আর এই মুদ্রাতে এই যেটা আমি আজকে বলছি, আমার ভাই স্টেপ ডাউন করেছে, কারণ আমরা পলিটিক্সে নেই।
আমরা রাজনীতিতে নেই, রাজবাড়ি কোনোদিন ছিল না, থাকবে না। আপনার ভাই তো এখনো পর্যন্ত কোনো লিখিত ভাবে আমার ভাই এখানে নেই, আমার ভাই তো জানে না যে এসব কাণ্ডগুলো হচ্ছে। এসএসসি আমার ভাইয়ের কাঁধে বন্দুক রেখে চালাচ্ছে, আর সেটা আমি অ্যালাউ করবো না। আর বলে দিই, ইললিগাল যদি কথা হচ্ছে, ওরা ইললিগালি আমার জায়গা দখল করেছে, আমার কাছে ডকুমেন্টস আছে। ওরা মিথ্যে কথা বলেছে, এমএলএ সাহেবকে টাকা এঁটেছে, আর ওখানে নিজের একটা শেড করেছে, সেটা দেবত্বর জায়গার উপর। ওনারা দাবি করছেন এই যে জায়গাগুলো আছে সেগুলো দলিল পত্র ওনাদের আছে। ওনাদের একটাও দলিল নেই কোনো জায়গায়। ওনাদের যে জায়গাটা আছে, যার উপরে ওরা নিজের অফিস করে আর ক্লাব করে বসে আছে, সেটা আমরা ফেরত দিয়ে নিয়েছি আর নেবো। আমরা ওদিকে গিফট দিয়েছিলাম ভালো কাজের জন্য, ওদিকে টাকা কামাবার জন্য দিইনি। একটা গরিব মানুষের ওরা মেয়ের বিয়ে পর্যন্ত ওখানে দেয় না, ওরা ফ্রি করতে পারে না? ফ্রি পেয়েছে ওরা, কেন করতে পারে না? 30,000 35,000 করে নেয় ওরা এক একটা বিয়ে। একটা গরিব মেয়ের বিয়ে ওরা দিতে পারে না, একটা ঐতিহ্য ওরা ধরতে পারে না। বলো গ্রামের জন্য কি করেছে? কি আপনার নাম পরিচয় দেবেন? অনুরাধা মালিয়া সেরাফ, আমি শেরসোল রাজবাড়ির একজন সদস্য। প্রথম কথা হচ্ছে যে এটা রথের জায়গা নয়, এটা আমাদের প্রাইভেট জায়গা রাজবাড়ি। আর এর ডকুমেন্টস আমি অলরেডি মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাছে আমি সাবমিট করেছি। আমাদের সুবিধে ছিল এখানে রথের মেলাটা বসানোর জন্য, পরিবারের সুবিধে ছিল। যারা আপনাকে বলছেন তাদের কিন্তু কোনো অস্তিত্ব নেই। হু আর দে? আই ডোন্ট নো দেম। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের জমি, আমরা যেখানে ঠিক মনে করব আমরা সেখানে রথের মেলাটা করব। রথের মেলা রাজবাড়ির একটা ঐতিহ্য। দামোদর চন্দ্র জিউ হচ্ছে রাজবাড়ির মালিয়া বংশের কুলদেবতা। রথ হচ্ছে দামোদর চন্দ্র জিউর পার্সোনাল বাহন, অ্যান্ড মালিয়া পরিবার তার দেখরেখ করছে এবং তাদের এটা পার্সোনাল প্রপার্টি। তো যখন সবকিছু রাজবাড়ির আছে, জমিও রাজবাড়ি, যেখানে মেলাটা হচ্ছে রাজবাড়ি ডিসাইড করবে যে রথের মেলা কোথায় হবে, কি হবে না হবে। না, ওনারা দাবি করছেন যে 1995 সাল থেকে হ্যাঁ, তাদেরকে এই এসএসসি ক্লাব সংগঠন যারা আছে তারা এই পরিচালনা করছেন এবং তারা এই সমস্ত রথের কিছুই করছেন না, তারা খালি টাকা লুটছেন আর নিজের পকেটে ঢোকাচ্ছেন। যে কিছু হচ্ছে সেটা রাজবাড়ি করছে, ঠাকুরের সেবা, আপনার ঠাকুরের রথের যে কিছু আছে সবকিছু রাজবাড়ি করছে। এবং ওরা যদি সেটা করছে, আমার ভাই এসএসসি এর প্রেসিডেন্ট ছিলেন বলে সেটা হচ্ছিল। এখন আমার ভাই আজকের থেকে রেজিগনেশন নিজে দিয়ে দিয়েছেন, আজ আমার ভাই ওখানকার প্রেসিডেন্ট নন। এবং রাজবাড়ি যেটা ডিসাইড করবে সেটা রাজবাড়ির সব আমাদের যারা ইনহেরিটার্স আছেন, আমাদের যারা কোনার্স আছেন, আমরা নিজে ডিসাইড করব কি করব না করবো। না, এখানে যে দোকানপাট বসানো হচ্ছে আমি বসাচ্ছি বিকজ এটাই সুটেবল আছে। আজ আমাকে রাস্তার উপরে লোকেরা বসে তারা বিক্রি করবে জিনিস, তার থেকে ভালো তাদেরকে একটা জায়গা সুযোগ দেওয়া, গরিবকে সুযোগ দিচ্ছি আমরা। এবং যারা যারা দোকান করেছে, আপনি এক একটা দোকানে নিয়ে নেন না, ফটো নিয়ে নেন, আপনারা জানবেন তারা সবই কিন্তু আন্ডার প্রিভিলেজড, তারা দুস্থ, তাদের কাছে কোনো বেশি টাকা নেই। আর আমরা সেই হিসেবেই কাজটা করছি। আজ মেলাটা বসেছিল, মেলার থেকে তো ওরা টাকা অর্জন করছিল। এটা বলছে যে এখানে বসানো হচ্ছে জন্য পয়সা নেওয়া হচ্ছে, এই জন্য আপনার না, আমার জায়গা, আমি পয়সা, এটা দেবত্তরের জায়গা, দেবত্তরের সেবার জন্য পয়সা দিতেই পারে, যেটুকু ওরা দিতে পারছে সেটুকু দেওয়া হচ্ছে। ওরা সেটা, যেটা আজকে হাট আছে, হাটের জন্য বাইরে অনেক বেশি টাকা নেয়, আমরা তো 20 টাকা করে নিচ্ছি, তাতে কি আছে? প্রবলেমটা কোথায় আছে? আর এটা আমাদের জায়গা, তো আমরা ডিসাইড করবো না, লোকেদের পোষাবে ওরা নেবে। মেলাটা আছে, মেলাটা আমাদের প্রচুর জায়গা আছে যেখানে আমরা মেলাটা বসাতে পারি, আর আমরা মেলা বসাবো। কিন্তু এসএসসি কে আমরা নিতে দেবো না, এটা আমাদের ফাইনাল আছে। এসএসসি আর মেলার মধ্যে ইনভলভ নেই। হু ইজ এসএসসি? আমি তো জানি না। আমার ভাই প্রেসিডেন্ট ছিলেন। নতুন করে তৈরি করা হচ্ছিল, এটা পরিকল্পিতভাবে রথকে কি করা হবে না হবে সেটা তো পরিবার দেখবে। হু আর দে? আমি তো এটা, আরে আপনি একটা জায়গায় নিজের দাবি করছেন, আপনার কিছু লোকাল স্ট্যান্ডার্ড তো থাকা উচিত না, আপনার কিছু অধিকার তো থাকা উচিত। ওদের কি অধিকার আছে? আমরা ওদিকে এখানে মেলাটা
রক্ষণাবেক্ষণ করবার জন্য দিয়েছিলাম। আজ আমি হাত উঠিয়ে নিয়েছি, দেব না। আজ আমরা নিজে সক্ষম আছি করবার, প্রশাসন আছে, প্রশাসন আমাদের সঙ্গে আছে। হু আর দে? আই ডোন্ট নো দেম। আমি কোনোদিন অ্যাপ্রুভ করিনি। 3 বছর আগে আমি তোমার চ্যানেল বলেছিলাম আই ডোন্ট অ্যাপ্রুভ দ্য এসএসসি অফ ডুইং এনিথিং। ওরা টাকা লুটছে, ওরা গরিবের কাছে টাকা লুটছে। আজকে যে কাজটা হয়েছে, যেটা ওরা বলছে, তুমি আমাকে বলতে পারো এই কাজটা কেন হলো? আজ রুলিং পার্টির বিরুদ্ধে এটা ষড়যন্ত্র। আজ গরিবের দোকান ওরা তুলে ফেলবে, সেটা কি? আমি জিজ্ঞেস করছি সেটা কি? এই হাটটা বসেছে কেন? কারণ আমাকে প্রশাসন বললো একটা জায়গা ওনাদেরকে দেন, ওরা রাস্তা ঘাট একদম নষ্ট হচ্ছে, রাস্তাঘাটে লোক আসা যাওয়া করতে পারছে না। আপনারা রাজবাড়ি যদি একটা জায়গা দিয়ে দেন, গরিব মানুষ করে খাবে, সিম্পল কথা। এমএলএ সাহেব ওইটা বলেছিলেন, পুলিশ প্রশাসন থেকে ওইটা বলা হয়েছে। এমএলএ কি এই বিষয়গুলো জানেন? এমএলএ কে জানানো হয়েছে যে এই জায়গাগুলোতে এরকম ভাবে ইয়ে করা হচ্ছে? না না, জায়গার উপরে এটা আমাদের এমএলএ যদি আমাকে প্রশ্ন করেন তবে না আমি বলবো। এমএলএ তো নিজে বলেছেন যে আপনি দোকান, গরিব দোকানদারদের আপনি কিছু করুন, ব্যবস্থা আমরা করছি। अब तक के लिए बस इतना ही। फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहें हमारे साथ। देखते रहे पूर्वी खबर। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।